কয়েকদিন আগেও ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমেও জোরালোভাবে প্রকাশ হচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আরও কঠোর সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প। জানালেন আপাতত ইরানের হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। তার এই আকস্মিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা হলে হামলা হবে না। তার দাবি, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির অবসান ঘটাতে হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতাও তৈরি ছিল। তবে ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে তিনি হামলা স্থগিত করেছেন। তার দাবি, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছিল, যাতে একটি সম্ভাব্য চুক্তির পথ খোলা থাকে। বিবিসি সহযোগী মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজে একাধিক সূত্রে বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বিমান হামলার পরিকল্পনা করেছিল। শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সূত্রগুলো জানিয়েছে। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। ইরানের সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আঞ্চলিক দেশ সহযোগিতা করলে সেই দেশও যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে বিমান চলাচল ব্যাহত হতে পারে, আকাশসীমাও বন্ধ হয়ে যেতে পারে এবং যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।